আমার ছোট ভাইকে নিয়ে আমি যত বলবো ততই কম হয়ে যাবে। সত্যি কথা, যত বলবো ততই কম হয়ে যাবে। কারণ ও আমার জীবনের একটা অংশ, আমার জীবনের একটা পার্ট। সে হচ্ছে আমাদের ঘরের সবথেকে আদরের মানুষ, যার হাসিটুকু মানেই আমাদের ঘরের সবার হাসি, মন ভালো করার মতো। ছোট ভাই মানে শুধু ভাই না, ছোট এক বন্ধু যাকে দেখে পৃথিবীর সব ক্লান্তি ভুলে যাওয়ার মতো। কারণ সে সেই পর্যায়েরই কাজ করে। সে ছোট হলেও ভালোবাসার জায়গাটা অনেক বড়। ছোট ভাই মানেই সকালবেলার ঘুম ভাঙানো একরাশ কোলাহল আর নিঃস্বার্থ ভালোবাসা। জীবনের যে কোনো লড়াইয়ের পেছনে যে শক্তি সাইলেন্ট হয়ে দাঁড়িয়ে থাকে, সে হচ্ছে আমার ছোট ভাই। আপনারা তো সবাই জানেন যে গত 6ই জুন আমার ভাইয়ের বার্থডে ছিল, চাঁদ রাতের দিন। ওই দিন আসলে ওর বার্থডেটা তেমনভাবে সেলিব্রেট করা হয়নি। আর এটা ছিল, এই ভিডিওটা ছিল ঈদের দ্বিতীয় দিনের, যেটা কিনা আমার ভাইয়ের জন্মদিনের দিন। আমি যেহেতু সেলিব্রেট করতে পারিনি, তো ঈদের দ্বিতীয় দিন চাইছিলাম যে ওর বার্থডেটা সেলিব্রেট করি। তো তেমনভাবে কোথাও কোনো দোকান খোলা ছিল না যে কোনো কিছু কিনে আনবো ওর জন্য বা কিছু করবো। কারণ যারা আমার গত ভিডিওটা দেখছেন তারা হয়তো জানেন যে ওকে নিয়ে ওর বার্থডেটা সেলিব্রেট করতে গিয়েছিলাম, তবে পারিনি। যাই হোক, ওটা কোনো ব্যাপার না, হতেই পারে এরকম। তো আমি চেষ্টা করছিলাম যে ওকে একটা সারপ্রাইজ দিব, আসলে সেটাও হয়ে ওঠেনি। কারণ ঈদের দ্বিতীয় দিন যেহেতু সব কিছু বন্ধ ছিল, তো ওর জন্য তেমনভাবে কিছু কিনেও আনতে পারিনি। তো হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো যে কি করা যায়। পরে ঘরের ভিতর দেখলাম কিছু ফোম ছিল, আমার ছেলে জানি কোথা থেকে নিয়ে আসছে। তো সেই ফোমগুলোর ভিতরে নাম টাম এঁকে তারপর কাট ছাট করে, এই যে দেখতেই তো পেলেন ভিডিওর ভিতরে, সুন্দরভাবে হ্যাপি বার্থডেটা লিখছি। আসলে আমি ভাবতেও পারিনি এইভাবে যে লিখবো বা হবে। আমার মাথায় এরকম হঠাৎ করে পরিকল্পনা কীভাবে আসলো আমি নিজেও জানি না। এই তো আপনারা দেখলেই বুঝতে পারবেন পুরো ভিডিওটাই যে আমি কীভাবে কী করছি। খুব তাড়াহুড়োর মধ্য দিয়ে গেছি, ও বাহিরে গেছিলো। তো যাই হোক, অনেক সুন্দরভাবে এটা ডেকোরেট করছি। আর এর পরবর্তী পার্ট, মানে ওর জন্মদিনটা কীভাবে সেলিব্রেট করলাম সেটা দেখাবো পরের ভিডিওতে। এই ভিডিওতে সব দেখানো সম্ভব না, আজকে এতটুকুই দেখালাম। আল্লাহ হাফেজ।